আলোচ্য মেডিসিনটি হলো হেপারসাল্ফ। তো হেপারসাল্ফ এর সিফিলিটিক ব্যাকগ্রাউন্ড থাকবে। এটা একটা অ্যান্টিসিপিলিটিক ওষুধ। এই রোগীদের মধ্যে সবসময় অত্যাধিক ঘাম দেখা যায়, অত্যাধিক ঘাম। অনেক সময় ঘামে একটু টক গন্ধ থাকে। আর প্রচণ্ড শীতকাতর হয় রোগী, এমনকি হালকা গরমের মধ্যেও সে গরম জামা কাপড় ঢেকে থাকে। শরীরের মধ্যে ছুঁচ ফোটানো ব্যথা, যে কোনো ফোঁড়া কোনো কিছু হলে সেগুলোর মধ্যে ছুঁচ ফোটানো ব্যথা দেখা যায়। ঠান্ডায় বাড়ে, হ্যাঁ, অনাবৃত হলে বাড়ে, গরমে উপশম হয়। টক খাবার, উগ্র খাবার, অম্ল খাবার খুব পছন্দ করে, ঝাল মশলা এগুলো খুব পছন্দ করে। আর যে কোনো ব্যথা, স্পর্শকাতর অত্যানুভূতি, একটু ফোঁড়া টোড়া হলে, একটু ছোঁয়া লাগলেও বা কাপড়ের ছোঁয়া লাগলেও খুব বেশি কাতর হয়ে পড়ে, অল্পতেই খুব কষ্ট পায়। পেচ্ছাপ শেষ হওয়ার পর ফোঁটা ফোঁটা করে ঝরতে থাকে, হ্যাঁ, মনে হয় আরও একটু পেচ্ছাপ রইল। কাজকর্ম, খাওয়া দাওয়া সবই খুব দ্রুত করে, খুবই দ্রুত। সামান্য আঘাতে এদের পুঁজ জন্মে যায়। হ্যাঁ, তো এবং যে কোনো যদি দেখা যায় যে ছেলেবেলায় কম বয়সে বারবার ফোঁড়া হওয়ার ইতিহাস থাকে, তাহলে আমরা হেপারসাল্ফ একবার ভাবতে পারি। আর মাকসলের মধ্যেও এই গুণগুলো রয়েছে। মাকসলেও খুব ঘাম দেখা যায়, হ্যাঁ। তো মাকসলও অ্যান্টিসিফিলিটিক ওষুধ, এবং মাকসলের মধ্যে তো স্বাভাবিক হেপারসাল্ফের অনেক কিছু সিমিলারিটি থাকবে। তো এই রোগী শীতকাতর হয়, ঠান্ডা বাতাসে অতি অনুভূতিপ্রবণ, গরম জল খেলে উপশম, বর্ষাকালে একটু আরাম পায়, বর্ষাকালে খুব ভালো থাকে এই রোগী, অন্যান্য সময় থেকে বর্ষাকালে খুবই ভালো থাকে। হঠকারিতা, ক্ষিপ্রতা, মানসিক লক্ষণ এগুলো দেখা যায়। খুব কাজকর্ম যেমন দ্রুত করে, অল্পতেই রেগে যায়, আগুন লাগিয়ে দেয়, একেবারে যাকে বলা হয় চণ্ডালে রাগ, ভাঙচুর করে, বাচ্চাকে রাগে ছুঁড়ে দেয়। হ্যাঁ, মা এত হেপারসাল্ফের মা রেগে গেলে বাচ্চাকে আগুনেও ছুঁড়ে ফেলে দিতে পারে, এতে বিচিত্র কিছু নাই। শরীরে যে কোনো অংশ খোলা থাকলে কাশি হয়, গরম ঘরে গেলে কাশির আরাম হয়, উপশম পায়, গরমে উপশমে সব কিছুই গরমে উপশম। ছুঁচ ফোড়ার মতো ব্যথা দেখা যায়, আগুনের স্বপ্ন দেখে। হ্যাঁ, যে কোনো ভ্যাকসিন এর প্রতিষেধক হিসেবেও আমরা হেপারসাল্ফ ব্যবহার করি। আর ঘামের প্রাচুর্য তো থাকবেই। টক খেতে খুব ভালোবাসে, ঝাল অম্ল খেতে ভালোবাসে, তবে টকের প্রতি একটু আলাদা আকর্ষণ থাকে। ঘামের মধ্যেও টক গন্ধ একটু দেখা যায়। মলমূত্র ত্যাগ করতে গেলে একটু জোর দিতে হয়। সামান্য আঘাতে পুঁজের সৃষ্টি হয়, চামড়া স্পর্শকাতর।